السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত প্রেমী ভাই সকল, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা প্রশংসা করি, যিনি আমাদেরকে আমাদের আশার চাইতে বেশি দান করেন, যিনি আমাদেরকে আমাদের প্রার্থনার চেয়ে বেশি যে জিনিসটা চাই সেটা দেয়, এবং যেটা চাই না, যেটা আমাদের প্রয়োজন থাকে সেটাও দেয়, আর যেটা প্রয়োজন থাকে না আমাদের জন্য কল্যাণকর হবে সেটাও দেন। যিনি ক্ষমা করেন, যিনি সবকিছু আমাদেরকে দান করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা সংক্ষিপ্তভাবে প্রশংসা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনার উপরে ঈমান, যিনার পদ্ধতি অনুযায়ী আমল করা ছাড়া আহ কোনো আমল গ্রহণযোগ্য হবে না, এবং ঈমানও ঈমান পরিপূর্ণ হবে না। তার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য শান্তি ধারা বর্ষিত করুন। তারপরে তার সাথীগণ, বিশেষ করে খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, আর তার বংশধরের উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করেন। সম্মানিত উপস্থিতিগণ, আজকের যেটি আসর রয়েছে, ক্লাসের যেটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে জান্নাতের বিবরণ। এই জান্নাতের বিবরণ সত্যি বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। আর বিষয়টি পড়ে শুনে আমাদেরকে অনুধাবন করতে হবে, একটু ভাবতে হবে। এই জান্নাত, এই জান্নাতে এরকম, এই জান্নাত, এখানে নেয়ামতের কোনো শেষ নাই। এই জান্নাতকে আমরা সহজে পেয়ে যাব, না তার জন্য পরিশ্রম করতে হবে। আমরা দুনিয়াতে যে বিষয়কে লক্ষ্য করে পথভ্রষ্ট হয়ে যায়, সঠিক পথ থেকে বের হয়ে যায়, সরল পথ থেকে বের হয়ে যায়, সেই সমস্ত জিনিস জান্নাতে উন্নত মানের রয়েছে। তারপরেও আমরা সেই জান্নাতের কথা স্মরণ না করে সেই জান্নাতের নেয়ামতকে ভুলে গিয়ে সাময়িক উপভোগ করার জন্য আমরা জান্নাতকে ভুলে যাই। এই জন্য এই জান্নাতের বিবরণ, জান্নাতকে জানা, সবসময় স্মরণে রাখা উচিত। কারণ আপনার যতটা আপনি জান্নাত সম্পর্কে জানবেন, ততটাই আপনি জান্নাতকে পাওয়ার প্রতি আগ্রহী হবেন, ততটাই আপনি সেই প্রচেষ্টা অব্যাহত রাখবেন যাতে করে আপনি জান্নাত পেয়ে যান। আর আপনি স্বাভাবিক যখন তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা এরকম একটি অতুলনীয় নেয়ামত তৈরি করে রেখেছেন আমাদের জন্য, সেটি রয়েছে, আর আমাদের জন্য, এই মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, তো তার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। তো আমাদের সকলকে ছুটে পড়তে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাগফিরাতের দিকে, তার সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিন সমতুল্য, যে জান্নাতকে না আমাদের চর্মচক্ষু দেখেছে, সেই জান্নাত সম্পর্কে আমাদের কর্ণ কিছু শুনেছে, না সেই জান্নাত সম্পর্কে আমাদের হৃদয় কিছু কল্পনা করতে পেরেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাত সম্পর্কে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহা
আল আনহারু উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা। সেই জান্নাতের উপমা, যেই জান্নাত মুত্তাকিদের জন্য ওয়াদা করা হয়েছে, প্রতিজ্ঞা করা হয়েছে, সেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে, উকুলুহা দাইম, যার খাবার স্থায়িত্ব হবে, যার ছায়া স্থায়িত্ব হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য, পরেজগারদের জন্য, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করে। আমাদের মধ্যে কি সে তাকওয়া আছে? আমরা কি আল্লাহকে ভয় করি? আমাদেরকে কি আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া হারাম কাজ থেকে বিরত রাখে? যখন আমরা একাই থাকি, নির্জনে থাকি, কেউ থাকে না, সেই জায়গায় একমাত্র মহান আল্লাহ তাআলা দেখেন, সেখানে কি তাকওয়া আমাদেরকে বাধা দেয়? আল্লাহর ভয় আমাদেরকে বাধা দেয়? যদি বাধা দেয়, যদি সেই ভয়ে আমরা হারাম কাজ থেকে বিরত থাকি, তাহলে মনে রাখতে হবে যে আমাদের হৃদয়ে তাকওয়া আছে, আর এই তাকওয়ার ফলে আমরা জান্নাতে যাব। এই তাকওয়া যদি উদ্বুদ্ধ করে আপনাকে আমাকে আল্লাহর ইতাআতের প্রতি, আল্লাহর অনুসরণের প্রতি, তাহলে মনে রাখতে হবে যে তাকওয়া, এই তাকওয়া ফলপ্রসূ হবে কিয়ামত হাসরের মাঠে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন, এই জান্নাত সম্পর্কে অসংখ্য আয়াত রয়েছে, যেই সমস্ত আয়াত তুলে ধরা এখানে সম্ভব নয়। তারপরেও কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই অল্প কিছু একটি আলোচনায় এতগুলো আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। সেই জান্নাতের উপমা, যে জান্নাত মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের সাথে ওয়াদা করা হয়েছে, তাদের সাথে প্রতিজ্ঞা করা হয়েছে, সেই জান্নাতে ঝর্ণা রয়েছে, যেই ঝর্ণার পানি কখনো খারাপ হবে না, তাতে কোনো প্রকারে গন্ধ ছুটবে না। সেখানে দুধের নহর রয়েছে, সেই দুধ কখনো পরিবর্তন হবে না, তার স্বাদ কখনো পরিবর্তন হবে না। সেখানে মদের নহর রয়েছে, যেটি মদ পানকারীদের জন্য খুব তৃপ্তিকর হবে। যেখানে মধুর নহর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ মধুর নহর রয়েছে, আর তাদের জন্য নানা রকমের ফল মূল রয়েছে, আর তাদের রবের পক্ষ থেকে তাদের মাগফিরাত রয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, এই হচ্ছে জান্নাত। যে জান্নাতে এই ধরনের নিয়ামত রয়েছে। এই জান্নাত কাদের জন্য? এখানেও আল্লাহ তাআলা বলছেন যে মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর ভয় ভীতি অবলম্বন করে সারা জীবনটা কাটিয়ে দেয়, তাদের জন্য এই জান্নাত। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন সূরা বাকারার 25 নম্বর আয়াতে, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন যে আপনি সুসংবাদ দিন, তাদেরকে আনন্দের খবর শোনান। তাদেরকে? যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে। জি হ্যাঁ, এই সুসংবাদ তাদের জন্য যারা ঈমান আনয়ন করে, যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তার সাথে সাথে সৎ কর্ম করে, সালেহ আমল করে। সৎকর্ম কাকে বলে? আপনারা পূর্বে হয়তো শুনেছেন, সৎকর্ম বলা হয় যখন আপনার আমলের মধ্যে দুইটি বিষয় একত্রিত হবে। এক হচ্ছে যেই আমল করুন করুন না কেন আপনি, সেই আমল এক আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করবেন। দ্বিতীয় হচ্ছে
সেই আমলটি যেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়। তাহলেই সেটা সৎ আমল হবে, তাহলেই সেটা গ্রহণযোগ্য আমল হবে। যদি এইভাবে আমরা আমল করি, তাহলে এদের জন্য সুসংবাদ রয়েছে, আমাদের জন্য সুসংবাদ রয়েছে। কিসের সুসংবাদ? কি সেই নেয়ামত? সেই জান্নাত, যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হবে। রোজী যখনই বিভিন্ন রকমের ফলমূল দেওয়া হবে, সেই জান্নাতীরা বলবে, ক্বালু হাযাল্লাযী রুযিকনা, যে এই রুজি, এই মতো তো আমরা দুনিয়াতে ভক্ষণ করেছি, এই মতো মানে এই নামে, এর সাদৃশ্য। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং তাদের জন্য পাক পবিত্র স্ত্রীগণ থাকবে, যেখানে তারা চিরস্থায়ী অবস্থান করবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলের ভাগ্যে এই জান্নাতকে রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা, যে তাদের নিকটে ছায়া নিকট হবে, এবং ফলের যে থোকা সমূহ রয়েছে তাদের আয়ত্তাধীন হবে, তাদের নিয়ন্ত্রণে হবে। ওয়াইতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা, এবং তাদের আশেপাশে রূপার পাত্র ও ঘোরাফেরা করবে, তাদের পান পাত্র থাকবে। কাওয়ারির কাওয়ারিনা মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা, রূপার পাত্র, তাতে তারা সেই নির্ধারণ করে খাবে। ওয়া ইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিল, সে তাতে তারা পান করবে। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, সেখানে ঝর্ণা থাকবে, সেই ঝর্ণার নাম সালসাবিল হবে। ওয়ায়াতুফু আলাইহিম বিলদানু মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লু'লুআম মানসুরা। আল্লাহু আকবার। যে তাদের আশেপাশে সেই কিশোররা ঘোরাফেরা করবে, তাদের আশেপাশে ঘুরবে। ইযা রাআইতাহুম হাসিবতাহুম, যখন তাদেরকে দেখে হবে, মনে হবে যে বিক্ষিপ্ত মতি এরা ঘুরে বেড়াচ্ছে, কিংবা বিক্ষিপ্ত মতি হীরা তারা। ওয়াইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, যখন তারা দেখবে, তারা নেয়ামতকে দেখবে, বড় মিলকিয়ত। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাত সম্পর্কে অনেক কিছু বলেছেন। আল্লাহ তাআলা সূরা গাশিয়ার মধ্যে বলেন, ফি জান্নাতিন আলিয়া, তারা সুউচ্চ জান্নাতেই থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে অনর্থক কোনো কথা শুনবে না। ফিহা আইনুন জারিয়া, সেখানে প্রবাহিত ঝর্ণা হবে। ফিহা সুরুরুম মারফুআ, সেখানে সুউচ্চ পালঙ্ক হবে। ওয়া আকওয়াবুম মাওদুআ, প্রস্তুত পান পাত্র হবে। ওয়া নামারিকু মাসফুফা, সারিবদ্ধ বালিশ হবে। ওয়া যারাবিয়্যু মাবসুসা, এবং সুন্দর বিছানা হবে। আল্লাহু আকবার। এই সেই জান্নাত, যে জান্নাতের বিবরণ কে দিচ্ছেন? সে মহান আল্লাহ তাআলা, সেই মহান সত্তা, যিনি এই জান্নাতকে প্রস্তুত করেছেন, যিনি এই জান্নাতকে তৈরি করেছেন। কাদের জন্য? মুত্তাকীদের জন্য, যারা তার উপরে ঈমান নিয়ে আসবে, এবং যারা তারা সেই ঈমান অনুযায়ী সৎ কর্ম করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবি ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির, সেখানে তারা স্বর্ণের চুড়ি পরবে এবং মতির, আর তাদের লেবাস, তাদের পোশাক হবে রেশমের। আল্লাহ তাআলা আরো বলেন যে, আলাইহিম সিয়াবু সুনদুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দা, যে তাদের রেশমের কাপড় মিহি সবুজ এবং মোটা রেশমের কাপড় তারা পরিধান করবে। তারপরে আল্লাহ তাআলা আরো বলেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, তারা উঁচু পালঙ্কে হেলাল দিয়ে থাকবে, সেখানে না তারা বেশি গরম অনুভব করবে, না বেশি ঠান্ডা অনুভব করবে, তৃপ্তিকর আবহাওয়া থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, যে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তারা নিরাপদ জায়গায় থাকবে। ফি জান্নাতি ওয়া উয়ুন, জান্নাতে এবং ঝর্ণায় থাকবে,
ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, তারা সেই রেশম পোশাক পরিধান করবে, এক অপরের সম্মুখে হবে। কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, এইভাবে তাদেরকে জাগর নয়না হুরদের সাথে তাদের বিবাহ দেওয়া হবে। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, তারা সমস্ত রকমের ফলমূল নিয়ে আহ্বান করবে। আল্লাহ তাআলা আরো বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, যে তোমরা প্রবেশ করো জান্নাতে এবং তোমাদের স্ত্রীগণ। ইতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাব ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন, যে সেখানে স্বর্ণের পাত্র আহ, আহ, থাকবে এবং তাদের নফস, তাদের মন যা চাইবে সেটাই তারা পাবে এবং তাদের এটা চক্ষুর জন্য তৃপ্তিকর হবে। আর সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এই সেই জান্নাত যে জান্নাতের তোমরা উত্তরাধিকারী, তোমাদের উত্তরাধিকারী করা হয়েছে তোমাদের আমলের পরিবর্তে। তোমরা যে দুনিয়াতে আমল করেছে, তোমরা যে দুনিয়াতে আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমল করেছো, তার ফলাফল হচ্ছে এই জান্নাত। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তা'কুলুন, তোমাদের জন্য সেখানে বিভিন্ন রকমের অসংখ্য ফলমূল থাকবে যা থেকে তোমরা ভক্ষণ করবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, এর পরিবর্তে যারা মুজরিম, যারা ক্রিমিনাল, যারা গুনাহগার, যারা পাপী, যারা অবাধ্যকারী, তারা চিরস্থায়ী জাহান্নামের সেই শাস্তিতে তারা থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কি জান্নাত, কি অপরূপ জান্নাত, কি নেয়ামত, যারা আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। সেখানে নিজের দৃষ্টিকে স্বামী পর্যন্ত সীমাবদ্ধকারিণী এমন হুর মহিলা থাকবে, লাম ইয়াতমিসহুন্না, যাদেরকে কোনো মানুষ স্পর্শ করেনি, না কোনো জিন স্পর্শ করেছে। তোমরা কোন নিয়ামতের অস্বীকার করবে? তারা মনে হবে মতি, প্রবাল। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা দুনিয়ার যে চাকচিক্যর লোভে আমরা নিজেকে পথভ্রষ্টের দিকে ঠেলে দিচ্ছি, সেই নিয়ামত তো আপনি জান্নাতে পাবেন। সেই নিয়ামতকে তো স্মরণ করুন, যে আজকে যদি কিছুটা আপনি ধৈর্যের পরিচয় দেখিয়ে এগুলো থেকে বিরত থাকেন, তাহলে এই জান্নাতে তো আপনার জন্য কত উন্নত মানের নেয়ামত তৈরি করা হয়েছে। আজকে অধিকাংশ যুবক যুবতী সেই অশ্লীলতার কারণে নিজেকে সেই ধ্বংসের দিকে নিয়ে যায়। অনেক যুবক কোন মেয়ের প্রেমে পাগল হয়ে নিজের দিনকে নষ্ট করে ফেলে, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে। তাকে তো একবার স্মরণ করা উচিত, তাকে তো সেই জান্নাতকে স্মরণ করা উচিত, যে সে যদি এগুলো থেকে বিরত থাকে তাহলে তার জন্য এমন হৌর তৈরি করা হয়েছে যাদেরকে কেউ স্পর্শ করেনি, যারা দেখতে অতি সুন্দর, যারা পৃথিবীর বুকে একবার তাকালে এই পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়। সেই নেয়ামতকে তো স্মরণ করা উচিত, সেই নেয়ামতকে পাওয়ার জন্য এগুলোকে ত্যাগ করা উচিত। আসল বিষয়টা হচ্ছে আমরা জান্নাতকে সেই রকম ভাবে স্মরণ করতে পারিনি, অথবা আমরা জান্নাতের প্রতি সেই রকম ভাবে বিশ্বাস রাখতে পারিনি। যদি বিশ্বাস থাকতো তাহলে কেনই বা আমরা এইভাবে ঢালাও ভাবে পথভ্রষ্ট হয়ে যেতাম। আমরা ফিরে আসছি না কেন? যে এই জান্নাতকে আমরা ভুলে গেছি। যদিও না ভুলি, তা আমরা সেরকম ভাবে বিশ্বাস রাখি না। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফীহিন্না খায়রাতুন হিসান, সেখানে সচ্চরিত্র, সুন্দর, অতি সুন্দর হুর হবে, নারী হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা কোন নেয়ামতের অস্বীকার করবে? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সেখানে তাবুতে সুরক্ষিত
সেই দাগর নয়না হুর থাকবে যারা জান্নাতীদের জন্য অপেক্ষা করবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে যেন এই জান্নাতে প্রবেশ করান। আল্লাহ তাআলা আরো বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। যে তোমাদের কোন নফস, কোন আত্মা জানে না যে চক্ষু শীতলকারী কি জিনিস রয়েছে তাদের জন্য, যেটা তাদের আমলের বদলা হবে, প্রতিদান হবে। কি কি বিষয় রয়েছে চক্ষু শীতলকারী তোমার কেউ জানে না, সেই জান্নাতে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাতুন ওয়া লা ইয়ারহাকু উজুহাহুম কাতারু ওয়া লা যিল্লা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যে তাদের জন্য খুব ভালো জিনিস রয়েছে, উত্তম নেয়ামা রয়েছে এবং বাড়তি জিনিস রয়েছে। বাড়তি বলতে আল্লাহর দর্শন, তাদের চেহারা, তাদের মুখমণ্ডল, মনোমালিন্যতা থাকবে না, অপমানিত লাঞ্ছিনতা সম্মুখীন তারা হবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হবে জান্নাতি, তারাই জান্নাতের সঙ্গী হবে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই হচ্ছে জান্নাত। এই জান্নাতকে আমরা স্মরণে রাখি, এই জান্নাতকে পাওয়ার আমরা প্রচেষ্টা করি, যেটা চিরস্থায়ী ঠিকানা, যেখানে না কোনো মৃত্যু আছে, যেখানে কোনো না নিরাশতা আছে, যেখানে না কোনো আহ এরকম বিষয় আছে যে বিষয়টি দ্বারা আমরা হয়তো আহ বিরক্ত হবে, এরকম কোনো বিষয় নেই। সেই জান্নাতকে আমরা পাওয়ার প্রচেষ্টা করি। কোরআনের আরো অসংখ্য আয়াত রয়েছে, সবগুলো আয়াত তুলে ধরা সম্ভব নয়, তারপরে কিছু আয়াত আপনার ছেড়ে দিয়েছি। এবার আসুন হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাত সম্পর্কে, এই জান্নাতের কি বিবরণ দেন। হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ হাদিসনা আনিল জান্নাহ মা বিনাউহা, যে আল্লাহর রাসূল, আপনি জান্নাতের বিবরণ দিন। জান্নাত কিসের তৈরি? তিনি বলেন, লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতুন ফিদ্দাতিন, যে জান্নাতের স্বর্ণের ইট হবে, রূপার ইট হবে, ওয়া মিলাতুহা আল মিস্ক, তার গাঁথুনি হবে মিশকে আম্বারের সেই সুগন্ধির, ওয়া হাসবাউহা লুলু ওয়াল ইয়াকুত, এবং তার নুড়ি, তার পাথর কঙ্কর হবে মতি ইয়াকুত পাথর, ওয়া তুরাবুহা জাফরান, তার মাটি হবে জাফরান। মান ইয়াদখুলুহা ইয়ানআমু ওয়া লা ইয়াবআস, যে ব্যক্তি সেই জান্নাতে প্রবেশ করবে সে নেয়ামতেই থাকবে, কখনো সে সেখান থেকে বঞ্চিত হবে না, সে নিরাশা হবে না। ওয়ায়াখলুদ ওয়ালা ইয়ামুত, সে চিরস্থায়ী সেখানে থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। লা তুবলা সিয়াবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু, সেখানে কোনো পোশাক পুরানো হবে না, না কারো জৈবন যুবকাল ধ্বংস হবে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে জান্নাত। তারপরে উতবা বিন গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি খুতবা দিতে গিয়ে আল্লাহ তাআলার হামদ করেন, তার প্রশংসা করেন। তারপর বলেন যে, আম্মা বা'দ ফা ইন্নাদ দুনিয়া কাদ আযানাত বিসুরমি ওয়া ওয়াল্লাত হাদ্দাআ ওয়া লাম ইয়াবকা মিনহা ইল্লা সুবাবাতুন কাসুবাবাতিল ইনা ইস্তাইবুহা সাহিবুহা, যে এই দুনিয়া সমাপ্তির ঘোষণা করছে, এই দুনিয়ার কিছু অবশিষ্ট থাকবে না, শুধুমাত্র সেই সেই মতো যেমন ভাবে প্লেটে অবশিষ্ট জিনিস থাকে, যেটা মালিক আহ, মালিক সেটা মালিকের হাতে পড়ে, অনুরূপ ভাবে এই দুনিয়া কিছুই থাকবে না। তোমরা এমন এক স্থানের দিকে প্রত্যাবর্তন করবে যেটার কোনো শেষ নেই। অতএব তোমরা উত্তম আমল সহ সেখানে উপস্থিত হও। তারপরে তিনি বললেন যে সেই জান্নাতের দুটি কপাট হবে, সেই কপাট দুটির মধ্যে ব্যবধান থাকবে 40 বছর। যতটা আপনি সফর তয় করতে পারবেন, সফর অতিক্রম করতে পারবেন, ততটা ব্যবধান থাকবে।
আর সেই দরজায় এমন একটা দিন আসবে, তাতে ভিড় হবে, আল্লাহু আকবার, মানুষের সংখ্যা কত হবে এখান থেকে এটা উপলব্ধি করতে পারেন। এটাই হাদিস মুসলিমে রয়েছে। তারপরে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াবিন ফিহা বাবুন ইসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। যে জান্নাতে ৮টি দরজা রয়েছে, সেই ৮টি দরজার মধ্যে একটি দরজা হলো রায়্যান, আর সেই রায়্যান দরজা দ্বারা একমাত্র সাইমিন প্রবেশ করবে, সিয়াম পালনকারী, সিয়াম সাধনাকারী। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, আলা হাল মিন মুসাম্মির ইলাল জান্নাহ, তোমাদের মধ্যে কেউ কি জান্নাত প্রত্যাশী নেই, জান্নাতের প্রতি আগ্রহী নেই, জান্নাতে প্রবেশ করবে এরকম ইচ্ছা পোষণ কেউ করে না? ফাইনাল জান্নাত লা খাতারা লাহা, কারণ জান্নাত এমন একটি নেয়ামত, এমন একটি জায়গা, এমন একটি নেয়ামত যার কল্পনা আমাদের হৃদয় করেনি। ইয়া ওয়া রাব্বিল কাবাতি নূরুন ইয়াতালাআলা, সেই কাবার রবের কসম, সেটা নূর, যেটা আলোকিত হবে। ওয়া রাইহানাতুন তাহতাজ্জু, সেটা সুগন্ধি যেটা উদ্ভাসিত হবে। ওয়া কাসরুম মাশীদ, সেটা চাকচিক্য অট্টালিকা হবে। ওয়া নাহরুন মুত্তারাদুন, এবং সেটা প্রবাহিত প্রবাহিত নদী হবে, ঝর্ণা হবে। ওয়া সামারাতুন নাযীদাতুন, এবং সেখানে পাকা ফলমূল হবে। ওয়া যাওজাতুন হাসানাউ জামিলাতুন, আর সেখানে সুন্দর, অতি সুন্দর সচ্চরিত্র স্ত্রী হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই হচ্ছে নেয়ামত, এই হচ্ছে জান্নাত। আজকে আমরা সেই সাময়িক সাময়িক আনন্দ ভোগ করার জন্য প্রেমে পড়ে, মেয়েদের পিছনে পড়ে, কিংবা মেয়েরা ছেলেদের পিছনে পড়ে নিজের ঈমানকে নষ্ট করে। তাদের তো এই হাদিসগুলো স্মরণ রাখা উচিত, যে আল্লাহ তাআলা বলছেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেখানে ওয়া যাওজাতুন হাসানা ও জামিলা, যে সেখানে অতি সুন্দর সচ্চরিত্র মহিলা, স্ত্রী হবে। আপনি কার জন্য ধরছেন? আপনার কি এই নেয়ামতে আহ আগ্রহী নেই? যদি আগ্রহী থাকে তাহলে এই নেয়ামত থেকে সেগুলো, এই সাময়িক আনন্দ ভোগ করার জন্য কেন বঞ্চিত হচ্ছেন? ওয়া হুলালুন কাসীরা, সেখানে পোশাক থাকবে। ওয়া মাকামুন ফি আবাদিন ফি দারিন সালিমা, এবং চিরস্থায়ী ভাবে আহ নিরাপদ জায়গায় তারা থাকবে, শান্তিময় জায়গায়। সেখানে ফলমূল থাকবে, সবুজ সবুজতা থাকবে, এবং রেশম, সবকিছু থাকবে সেখানে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনুল মুসাম্মিরুনা লাহা, যে আমরা তার আগ্রহী, আমরা তো চাই সেই জান্নাতে প্রবেশ করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু ইনশাআল্লাহ, তোমরা বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো। তখন তারা সকলে ইনশাআল্লাহ বলে। আর এই হচ্ছে জান্নাত। শুধু এটাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল মিয়াতি ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারাজা আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিহি বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যে জান্নাতে ১০০টি ধাপ রয়েছে, যে ধাপগুলো তৈরি করা হয়েছে তার পথে সংগ্রামকারীদের জন্য, মুজাহিদের জন্য। আর প্রত্যেক ২ ধাপের মধ্যে ব্যবধান রয়েছে আসমান ও জমিন সমতুল্য। ফাইদা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু ওয়াসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ ওয়া মিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রাহমান। যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে চাইবে, তখন তোমরা ফিরদাউস চাইবে, কারণ সেটি মধ্য জান্নাত এবং সেটাই সুউচ্চ জান্নাত। সেখানে নহর প্রবাহিত হবে, আর সেই নহর আরশের রহমানের আরশের উপরে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দয়ালু, তার কাছে চাইতে হবে উন্নত মানের জিনিসের, জান্নাতুল ফিরদাউস। এই জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রিওয়ায়াত করেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইন্না আহলাল জান্নাতি ইয়াতারাআউনা আহলাল গুরাফ ফাওকাহুম কামা তাতারাআউনা আল কাওকাবা আদ-দুররিয়্যা আল গাবিরা ফিল উফুকি ফিল মিনাল মাশরিকি বিল মাগরিব। আল্লাহু আকবার। লা তাফাযুল মা বাইনাহুম ক্বালু ইয়া রাসূলাল্লাহি তিলকা মানাজিলুল আমবিয়া লা ইয়াবলুগুহা গায়রুহুম ক্বালা বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকুল মুরসালিন। আল্লাহর নবী বলেন যে যারা জান্নাতি হবে তারা সেই সুউচ্চ জায়গায় দেখবে পূর্ব পশ্চিম দিকে যেমন উজ্জ্বল তারকা দেখা যায়, সেই রকম ভাবে এক অপরকে দেখবে, উজ্জ্বল হবে, আলোকিত হবে, এক অপরকে তারা দেখবে। আর এটা তাদের তারতম্য থাকবে তাদের আমল অনুযায়ী। তারা বলে, হে আল্লাহ রাসূল, এটা তো আম্বিয়াদের স্থান, এটা তো আম্বিয়া তাতে যাবে, আমরা কি আম্বিয়া ছাড়া কি কেউ সেখানে পৌঁছাতে পারবে? আল্লাহ নবী বলেন, বালা, কেন পৌঁছাতে পারবে না? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জান রয়েছে, তারা সেই জায়গায় পৌঁছাবে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আম্বিয়াদের সত্যায়ন করেছে, আম্বিয়াদের প্রতি বিশ্বাস করেছে, তাহলে তারা সেই জায়গায় পৌঁছাবে। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইরা যাহিরুহা মিন বাতিনুহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহা আল্লাহু লিমান আত'আমা আত-তা'আমা ওয়া আদামা আস-সিয়ামা ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু বিহা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জান্নাতে কিছু কক্ষ রয়েছে, কিছু রুম রয়েছে, কিছু এরকম কক্ষ রয়েছে যার বাইরের অংশ তার ভিতর থেকে দেখা যাবে, এবং যার ভিতরের অংশ বাইরে থেকে দেখা যাবে। কি পরিষ্কার পরিচ্ছন্ন কক্ষ হবে, থাকার জায়গা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কাদের জন্য তৈরি করেছেন? লিমান আত'আমা তা'আম, যে মানুষকে খাবার খাওয়ায়, যে অনাহার মানুষকে খাবার খাওয়ায়, ওয়া আদামা সিয়াম, এবং সিয়াম স্থায়ীভাবে পালন করে, ফরজ সিয়াম, নফল সিয়াম যখনই সুযোগ পায় তখন এই সিয়াম সাধনা করে, ওয়া সাল্লা বিল-লাইল, এবং রাত্রে সালাত আদায় করে। মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, নির্জনে একাই থাকে, তার আমল কেউ দেখে না, সেই মহান সত্তাই দেখে, সেই সময় সে সালাত আদায় করে আল্লাহকে স্মরণ করে। যদি এই আমলগুলো করে, তাহলে তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কক্ষ তৈরি করবে যার ভেতর থেকে বাইরের অংশ দেখা যাবে, বাইরে থেকে ভেতরের অংশ দেখা যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বর্ণনা করেন, বলেন, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখীমা মিন লু'লুই ওয়াহিদাতিন মুজাওওয়াফাতান তুলুহা ফিস সামাই 60 মিলান লিল মুমিনি ফিহা আহলুনা ইয়াতুফু আলাইহিম ফালা ইয়ারা বা'দুহুম বা'দা। যে মুমিনদের জন্য জান্নাতে মতির সুরক্ষিত মতির তাঁবু থাকবে, যার দীর্ঘ হবে আসমান পর্যন্ত, আসমানের দিকে 60 মিল। মুমিনদের জন্য, মুমিনদের তাদের পরিবার থাকবে, কিন্তু এতটা এমন প্রশস্ত হবে, পরিবারে থাকার পরেও তারা এক অপরকে দেখতে পাবে না। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা যুমরাতিন তাদখুলুল জান্নাতা আলা সূরাতিল কমার লাইলাতাল বদর, যে জান্নাতে যে প্রথম গ্রুপ, প্রথম দল জান্নাতে প্রবেশ করবে, তারা সেই পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে, উজ্জ্বল হবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি নাজমিন ফিস সামাই দাআতান, তারপরে যারা প্রবেশ করবে তারা সেই আসমানে তারাকারাজি, যে তারাগুলো সবচেয়ে বেশি উজ্জ্বল আলোকিত, তার মতো তারা আলোকিত হবে। সুম্মা হুম বা'দা যালিকা মানাজিল লা ইয়াতাগাওয়াতুন, তারপরে সেখানে এমন স্থান হবে যেখানে তারা পেশাব পায়খানা করবে না, ওয়ালা ইয়াবুলুন, সেখানে পেশাব করবে না, ওয়ালা ইয়ামতাখিতুন, সেখানে থুতু করবে না, সেখানে এরকম
তাদের নাক দিয়ে এর যে দুনিয়াতে স্বাভাবিক যেটা এসে থাকে সেগুলো আসবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের চিরুনি হবে স্বর্ণের, এবং তাদের ঘাম হবে মিশকে আম্বারের মতো। তাদের চরিত্র হবে, তাদের যে শারীরিক গঠন হবে সেই আদম আলাইহিস সালামের মতো ৬০ হাত ৬০ হাত লম্বা। এই হচ্ছে জান্নাত, এই হচ্ছে নেমা, যেটা আমরা এই দুনিয়াতে এই হৃদয় দ্বারা কল্পনা করতে পারি না, ভাবতেও পারি না। এখানে যে এরকম নেয়ামত সম্ভব পাওয়া যাবে তার কল্পনা করা যাবে না। তারপরে সেখানে কোনো প্রকারে হিংসা থাকবে না, কোনো কোন প্রকারে এক অপরের প্রতি যে বিদ্বেষ শত্রুতা সেগুলো কিছুই থাকবে না। এক অন্তর থাকবে, সকলেই সকাল শুকনা আল্লাহর তসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে। তাদের স্ত্রী থাকবে জাগর নয়ন, নয়ন নয়না হৌর, যাদের চোখ বড় বড় হবে, তারা অতি সুন্দর হবে, যাদের সৌন্দর্য তার তুলনা দেওয়া যায় না। সম্মানিত যুবকদেরকে এই হাদিসগুলো বিশেষ স্মরণ রাখা উচিত, যাতে তারা এর প্রলোভনে এই এই নিয়ামতের আগ্রহে তারা এই সব দুনিয়াতে অশ্লীলতা ছেড়ে দেয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন ওয়া লা ইয়াদফুলুন ওয়া লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাগাওয়াতুন ওয়া লা ইয়ামতাখিতুন। ক্বালু ফামা বালুত তাআম? ক্বালা জুশাউন ওয়া রাশহুন কারাশহিল মিসকি ইউলহামুনা আত-তাসবিহ ওয়াত তাহমিদ কামা ইউলহামুনা আন-নুফুস। আল্লাহর নবী বলেন যে তিনি বলেন যে জান্নাতীরা তারা সেখানে ভক্ষণ করবে নিজ ইচ্ছা মতো, তারা পানাহার করবে, পানীয় জিনিস সব রকম পাবে। সেখানে তারা থুথু করবে না, সেখানে তারা পেশাব করবে না, পাখানা করবে না, সেখানে তাদের নাক দিয়ে এরকম অপছন্দনীয় জিনিস কোনো জিনিস আসবে না। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, তাহলে যে খাবারগুলো খাবে সেই খাবারে কি অবস্থা হবে? তখন বললেন, সেই খাবারগুলো তাদের ঘাম হয়ে বের হবে, মিশকে আম্বারের মতো হবে, সুগন্ধি, যেটা অনেকটা সুগন্ধি ছড়াবে। আর তারা তাসবিহ পাঠ করতে থাকবে, তাদের ইলহাম হতে থাকবে। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্না আহাদাহুম লা ইউতা কুওয়াতা মিয়াতি রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা'i ওয়াশ শাহওয়াতি। আল্লাহু আকবার, যার আমরা কল্পনা করতে পারি না। তিনি বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যে তাদের মধ্যে, জান্নাতীদের মধ্যে কোন এক ব্যক্তিকে ১০০ মানুষের শক্তি দেওয়া হবে। ১০০ মানুষের যে শক্তি হবে, সেই খাওয়া খেতে ১০০ মানুষ যতটা খেতে পারবে, ১০০ মানুষ যতটা পান করতে পারবে, ১০০ মানুষ সেই জেমা করতে যতটা সক্ষমতা রাখে ততটা সক্ষমতা তাকে দেওয়া হবে একজন জান্নাতি। কি আনন্দ, কি নেয়ামত! যে এমনটা নয় দুনিয়াতে আপনি সাময়িক যে আনন্দ ভোগ করেন, তৃপ্তি পান, এই আপনি যেটা খাবার আপনার ভালো লাগছে, আপনি কতক্ষণ আপনি আনন্দ করে খাবেন? যতক্ষণ আপনার পেট পরিপূর্ণ হবে। পেট পরিপূর্ণ হতে কতক্ষণ? বেশি হলে খাবার কতটা খাবেন আপনার তো সকলে জানে। কিন্তু আপনি সেই জান্নাতে ১০০টা মানুষের মতো খাবার খাবেন, আনন্দ করবেন, সেই স্বাদ নিতে থাকবেন, পানীয় জিনিসের স্বাদ নিতে থাকবেন, যে সঙ্গম করার যে একটা মানুষের তৃপ্তিকর বিষয়, সেটার মানুষ উপভোগ করতে থাকবে। কি নেয়ামত! সেই জান্নাতকে স্মরণে রাখুন, সেই জান্নাতকে স্মরণে রেখে সেই হারাম কাজ থেকে বিরত থাকুন, এবং আপনি ভালো কাজে উদ্বুদ্ধ হন। আর তাদের সেই মতো তাদের যে ঘাম, সেটা তাদের চর্ম দিয়ে বের হয়ে যাবে, যেটা সুগন্ধি মিশকে আম্বারের মতো হবে। আর তাদের পেট এইভাবেই খালি হয়ে যাবে, আবার তারা খাবে, আবার খালি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে সেই জান্নাতে প্রবেশ করান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
যে জান্নাতে একটি ধনুক রাখার জায়গা, অথবা আও মাওদিই কাদামিন ফিল জান্নাহ, যে জান্নাতে পা রাখার জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে উত্তম। আল্লাহু আকবার। একবার ভেবে দেখুন, আমরা সামান্য দুনিয়ার চাকচিক্যে পড়ে দুনিয়ার আকর্ষণীয় জিনিস দেখে আমরা সেদিকে ধাবিত হয়ে যাই, অথচ জান্নাতে আপনার পা রাখার জায়গা, ধনুক রাখার জায়গা, এই দুনিয়াতে যা কিছু রয়েছে, যা দেখে আপনি তৃপ্তি পান, যাকে দেখে আপনি সবচেয়ে বড় নেয়ামত মনে করেন, তার চেয়ে এই জান্নাতে ধনুক রাখার জায়গা অথবা পা রাখার জায়গা উত্তম। কিসের জন্য আপনি সেই আখিরাতকে নষ্ট করছেন? কিসের জন্য আপনি আল্লাহর অবাধ্যতা করছেন? এই দুনিয়াকে ভালো লাগছে আপনার? এই দুনিয়ায় আপনি চিরস্থায়ী থাকবেন? এই দুনিয়া তো কিছুই নয় সেই জান্নাতের তুলনায়। সেই জান্নাতের পা রাখার জায়গার সমতুল্য নয়। যতই আপনি নিয়ামতে থাকেন না কেন এই দুনিয়াতে। তারপরও এই আল্লাহ নবী এই কথা বলেছেন। তারপরে তিনি বলেন, ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন নিসাইল জান্নাতি ইত্তালাআত ইলাল আরদি লাআযাআত মা বাইনাহুমা ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহান ওয়ালা নাসিফুহা। শুনুন ভালো করে, যে জান্নাতের কোন এক মহিলা যদি এই জমিনের দিকে দৃষ্টিপাত করে, তাকায়, তারা ঝাঁকে, এই পৃথিবী এবং আসমান ও জমিনের মধ্যে যা জায়গা রয়েছে সমস্ত জায়গা আলোকিত হয়ে যাবে, আলোয় উদ্ভাসিত হয়ে যাবে এবং সুগন্ধি ছড়িয়ে যাবে। তাদের ওড়না, ওয়ালা নাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাদের যে ওড়না রয়েছে সেই ওড়না দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম হবে। সম্মানিত উপস্থিতিগণ, সময় অনেক হয়ে গেছে, আরো অনেক হাদিস রয়েছে। কি কোন হাদিস বলবো আর কোন হাদিস ছাড়বো কিছু আমি ভেবে পাচ্ছি না, কারণ সবই নিয়ামতের, সবই অত্যন্ত চমৎকার হাদিস, অত্যন্ত আমাদেরকে আমলের আমলের দিকে আগ্রহী করার হাদিস। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান ইয়াতুনাহা কুল্লা জুমআতিন ফাতাহুব্বু রিহুস শামালি ফাতাহসু ফি উজুহিহিম ওয়া সিয়াবিহিম ফায়াজদাদুনা হুসনা ওয়া জামালা। এই জান্নাতে একটি বাজার থাকবে, একটি মার্কেট হবে, যেখানে প্রত্যেক জুমআতে মানুষ সেই জান্নাতীরা যাবে, আর সেই বাজারে সেই উত্তর থেকে একটি হাওয়া আসবে, তাদের চেহারায় তাদের মুখমণ্ডলে লাগবে, তাদের কাপড়ে লাগবে, এতে তাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে, এতে তারা আরো অতি সুন্দর হয়ে যাবে। যখন তারা সেই বাজার থেকে ফিরে আসবে, ফায়ারজিউনা ইলা আহলিহিম, তারা নিজের পরিবারের দিকে আসবে, তখন সেই পরিবারের লোকেরা বলবে, ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম বা'দানা হুসনা ওয়া জামালা, যে আল্লাহর কসম খেয়ে বলছি যে তোমার হুসন, তোমার সৌন্দর্য, তোমার বিউটি, সৌন্দর্য হয়েছে, আরো বৃদ্ধি পেয়েছে, তুমি অতি সুন্দর হয়ে গেছো। সেই বাজারে গিয়ে তারা এইভাবে বারবার বলবে, ওয়া আনতুম ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম বা'দানা হুসনা ওয়া জামালা। তারাও বলবে যে আল্লাহর কসম তোমরাও সুন্দর হয়ে গেছো। তাহলে এইভাবে আল্লাহ নবী আরো হাদিসে বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে জান্নাতীরা প্রবেশ করবে, এক আহ্বান করবে, বলবেন যে ইন্না ইন্না লাকুম আন তাসিহু, তোমরা সুস্থ, তো তোমাদের জন্য সুস্থতা রয়েছে, এখানে তোমরা অসুস্থ হবে না, তোমরা জীবিত থাকবে, এখানে মৃত্যু হবে না তোমাদের, তোমরা তোমরা যুব অবস্থায় থাকবে, তোমরা বার্ধক্য অবস্থায় পৌঁছাবে না, এবং তোমরা নেয়ামতে থাকবে, এই নেয়ামত থেকে নিরাশ হবে না। তারপরে এইভাবে বলবেন, ওয়ানুদু তিলকুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তাদেরকে বলা হবে যে এটি সেই জান্নাত, যে জান্নাতে তোমরা উত্তরাধিকারী হয়েছো। তাহলে এই হচ্ছে জান্নাত। আর আল্লাহ নবী এক কথায় হাদিসে বলেছেন যে এই আল্লাহ তাআলা নিজ সৎ বান্দাদের জন্য এই জান্নাতকে তৈরি করেছেন, যে জান্নাতকে না আমাদের চর্মচক্ষু দেখেছে, না আমাদের কর্ণ শুনেছে, না আমাদের হৃদয় সেটা কল্পনা করেছে, কারণ আমরা জানি না তাতে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বড় নিয়ামত, যে নিয়ামতটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দর্শন। আল্লাহ তাআলা
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, এক আহ্বায়ক ডাক দেবে যে হে জান্নাতীরা, তোমাদের জন্য একটি ওয়াদা রয়েছে যেটা আল্লাহ তাআলা পূর্ণ করবেন। তারা বলবে কিসের ওয়াদা? আল্লাহ তাআলা তো আমাদের তারাজু ভারী করে দিয়েছেন, আমাদের চেহারাকে মুখমণ্ডলকে আলোকিত করেছেন, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাচ্ছেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে দূরে করেছেন, বাঁচিয়েছেন। আবার ফের কিসের ওয়াদা তিনি পূর্ণ করবেন? তারা তখনই আল্লাহ তাআলা পর্দাকে দূর করবেন। তখন তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা দর্শন লাভ করবে। তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা দর্শন লাভ করবে, যেটা সবচেয়ে জান্নাতের বড় নেয়ামত হবে, যেটা দেখে এই চক্ষু শীতল হবে, যেটা দেখে সবচেয়ে বেশি তৃপ্তি পাবে। এই হচ্ছে জান্নাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই জান্নাতে প্রবেশ করান। আল্লাহ যেন আমরা সকলেই সেই মতো আমল করতে পারি, যাতে সেই চিরস্থায়ী জান্নাতে আমরা প্রবেশ করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি যেন আমাদের উপরে নেমে আসে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের প্রতি সন্তুষ্ট হন। আর যেন সেই জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ তাআলা দর্শন, সেটা যেন আমরা পাই। শেষে আল্লাহ তাআলা আহ, আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ বর্ষণ করেন, তার বংশধরের উপরে এবং তার সাথীগণের উপরে। যাই হোক, আজকে একটু ক্লাসটি লম্বা হলো, এর জন্য দুঃখিত। যেহেতু জান্নাতের বিবরণ, এই কারণে একটু লম্বা করে দিলাম। যদি আপনারা বিরক্ত হন তো দুঃখিত। আল্লাহ যেন আমাদের সকলকে এই জান্নাত অনুযায়ী, জান্নাতকে যেভাবে পাবো সেই অনুযায়ী আমল করা তৌফিক দেন। এরপরে কিছু কারো কোনো বিষয় থাকলে বলতে পারেন, দ্রুত বলবেন, তাহলে ক্লাস সমাপ্ত করবো। কারো প্রশ্ন থাকলে মাইক অন করে করতে পারেন। আমার একটা প্রশ্ন, সেই যে জান্নাতের হ্যাঁ, 8টি জান্নাতের কথা আছে না, আবার এখানে 100টি স্তর, এটা সেই জান্নাতের মধ্যে স্তর স্তর থাকবে, ধাপ থাকবে। এই জান্নাত কি 8টি নাকি একটির মধ্যে 8টি? এটা পুরো মিলিয়ে হতে পারে, কিংবা যে জান্নাতে সে প্রবেশ করবে, কিংবা পুরো যে সমস্ত জান্নাত আছে সেই জান্নাত মিলিয়ে এরকম ধাপ পর্যায় হতে পারে। সম্ভবত প্রশ্ন নেই কারোর আর। আচ্ছা, তাহলে আপনারা সকলে দোয়াটি পাঠ করবো।